আজকে ঘুম থেকে উঠে অদ্ভুত একটা কথা মনে পড়ছে। কি কথা জানো? 1 বছর, 2024 থেকে 2 বছর মনে হয়, 2024 থেকে 2026 এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কিন্তু আমি ফেস করছি স্ট্রংলি, বা কষ্ট, বা যত রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, যতই যা কিছু হয়ে যাক, আমি মানে এটা হাসি খুশি খুব বেশি এফেক্ট পড়ে না। কেন জানো? বলো তো কেন? সেটা হলো, যত কিছু হয়ে যাক, নিজের যেটা করতে ভালো লাগে সেটা করেই গেছি। নিজের শখ, নিজের যেটা ভালো লাগা সেটা ছেড়ে দিই। কেননা দেখতেছি প্রথম প্রথম মানে মায়া, ভালোবাসা উতলা উতলা উঠে। যদি আপনি ওই ভালোবাসা মায়ার লানো যেটাকে বলে, প্রথম প্রথম ওটার মধ্যে ডুবে যান নিজের সবকিছু বাদ দিয়ে, তাহলে শেষ। এটা তো কিছুদিনের জন্য। যখন শুরু করে দেবে অপমান, ঠিক ভাববে কি এখন মানে একটা সময় গেছে, এখন যা বলবো সেটা হবে, কই আর যাবে। এত কেয়ার করছি বা মায়াগুলা, ওইটার টানি এখন সে ফ্রাস্ট্রেটেড থাকবে। আমি এখন অবহেলা করলে সেগুলা নিয়ে কান্নাকাটি হইচই, সেটা যে কেউ করতে পারে, সন্তান হোক, পরিবার পরিজন, আপন মানুষ, বন্ধু বান্ধব, যে কেউই। প্রথম খুব কেয়ারিং ভালো সম্পর্ক, একটা সময় যে আঘাতটা আসে ওটাকে ফেস করতে হলে হয় কি, যে প্রথম প্রথম খুব গদগদ মানে গদগদ বিষয়গুলাকে না অত পাত্তা দিতে হয় না, যে হ্যাঁ এটা আসছে, এটা থাকবে না। নেগেটিভটা প্রথম থেকেই নেওয়া ভালো, যে এত আহ্লাদ, এত প্রেম, এত ভালোবাসা এটা থাকবে না। যখন থাকবে না ওটাকে যেন ফেস করতে পারি, এটা মাথার মধ্যে আগে সেট করে রাখতে হয়। এটা আমি আগে পারতাম না। আগে ভেঙে চুরে তছনছ তছনছ হতে হতে 2023 থেকে আমি শিখা শুরু করছি। সেই শেখার যে মানে একটা আসলে যে শিখছি বা আসলে যে আমি সাকসেসফুল হয়েছি সেটা বুঝতে পারছি হচ্ছে 2026-25 যে আঘাতগুলো আসছে, যে ঝামেলাগুলো আসছে, সেটাকে না মানে এত সুন্দরভাবে ভেঙে যায় নাই। যা কিছু হয়ে যাক, হা হা হি হি, আমি হেসে গেছি, আমি আমার কাজ করে গেছি। দেখো আমাকে দেখে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে যে আমার ভীষণ ভীষণ ঝামেলা আমি ফেস করতেছি। বোঝা যাচ্ছে? কেননা নিজেকে মানে নিজে সুস্থ থাকলে, ভালো থাকলে আর কিছু চিন্তা নাই। কারণ দিন শেষে, রাত শেষে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকেই থাকতে হবে, মানে নিজেকেই থাকতে হবে।